প্রথমত কংগ্রাচুলেশনস তোমাকেও, আমাকেও, আমাদের সবাইকে। কারণ অনেক 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 দিন পরে আমরা সবাই এক হয়ে ইউনাইটেডলি একটা ঈদ আনন্দ করতে পারছি। একটা ঈদ আমেজ হয়ে গেছে সবাই, কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নাই গতকালকে ওই মুহূর্তটাতে। কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নেই, আমরা সবাই একসাথে একটা উল্লাস করতে পারছি। ভাই দেখো, ফুটবল না আসলে এমনই, ফুটবল তোমার ভিতরের, তোমার পিওরেস্ট ইমোশনটা বের করে নিয়ে আসে। ফুটবল তোমাকে হাসায়, কাদায়, মন খারাপ করায়, যা তা অবস্থা ফুটবলে ভাই। কিন্তু ফুটবল তোমার মন খারাপ হোক না কেন, মনের মেজাজ খারাপ হোক না কেন, তোমার মনটা ভালো হোক না কেন, খুশি হোক না কেন, আনন্দ হোক না কেন, সব কিছুর পিওরেস্ট ফর্মটা বের করে নিয়ে আসে। আর গতকালকে সেই জিনিসটাই আমরা দেখতে পারছি। ভাই দেখো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে কিনা স্ক্রিনে বসে, যে কিনা মাঠে গিয়ে, যে কিনা বড় পর্দায়, যারা কিনা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থেকে টিমটাকে সাপোর্ট দিছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্লেয়ার্স যে কিনা গোল করছে, যে কিনা ইনজুর্ড হওয়ার পরও বারের নিচে দাঁড়ায় কতগুলা বল গ্র্যাব করছে, সেভ দিছে, যে কিনা আমাদেরকে হেডার থেকে একটা গোল লাইন ক্লিয়ারেন্স দিছে। এবং থ্যাঙ্কস টু দোজ প্লেয়ার্স যে কিনা তাদের শেষটা দিয়ে এই ম্যাচের মধ্যে খেলছে। ঠিক আছে, সোজা আলাপ খেলছে। আমি গতকাল রাত থেকে এখন পর্যন্ত, সকাল পর্যন্ত আমি খালি ফেসবুক স্ক্রোল করতেছি, আমি ইউটিউব স্ক্রোল করতেছি। কেন জানো? কারণ এভরি টাইম আমি এরকম একটা ছবি বা ভিডিও দেখতেছি যেইখানে আমরা উল্লাস করতেছি, যেইখানে মানে ওই স্পিরিটটা দেখতে পারতেছি। এটা আমার কাছে মনে হইতেছে ভাই, আমি আগামী 10 বছর মনে রাখবো। এবং আমি যদি কখনো জীবনে বুড়া হয়ে যাই, এই কাহিনী আমি আমার তখনের বয়স্ক বন্ধু বান্ধবের সাথে চরম ডিসকাশন যে ভাই এইটা দেখে আসছি। ঠিক আছে, কারণ জিনিসটা তুমি চিন্তা করতে যাও, জিনিসটা চিন্তা করতে গেলে মনে করো যে খুব ক্রেজি লাগবে ব্যাপারটা। সাপোজ আমরা যখন ক্লাবের ফুটবলও দেখি, আমরা যখন ওয়ার্ল্ড কাপও দেখি, ওইখানেও ইমোশনস অ্যাটাচ থাকে, ওইখানেও আমরা অনেক বেশি ক্রেজি, ওইখানেও আমরা একজন আরেকজনের সাথে মায়ের পিঠ লেগে যাই। বাট এইবার ব্যাপারটাই ডিফারেন্ট, কারণ এবার সবাই ইউনাইটেড। এবার তুমি মারামারি মায়ের পিঠটা করবা কার সাথে? অ্যান্ড তুমি যখন মায়ের পিঠটা করতে যাবা, তুমি দেখবা যে এভরিওয়ান অ্যারাউন্ড ইউ ইজ ইন ইয়োর টিম। এই জিনিসটাই হয়েছে ভাইয়া। এখন যদি আমরা গেমটাকে নিয়ে কথাবার্তা বলি, গেমটাকে নিয়ে কথাবার্তা বলা উচিত। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু, আমার কাছে মনে হয় যে ফার্স্ট থ্যাঙ্কস পাবে, ঠিক আছে, দ্যাট গাইজ শাকিল আহাদ তপু। আমি এই জিনিসটা প্রিভিউতে বলছি যে ভাই, আমাদের যদি ফুল ব্যাক নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে, ডাউট থাকে, সাদুদ্দিনকে যদি আমরা না খেলাইতে চাই, ওই জায়গায় আমরা শাকিল আহাদ তপুকে একটা থার্ড সেন্টার ব্যাক হিসেবে খেলাই। কিন্তু তার এই ম্যাচের মধ্যে ইনক্লুশন হইছে, এই ম্যাচটা সে বাঁচাইছে, এই ম্যাচটা এমন একটা মোড় থেকে সে ঘুরাই নিয়ে আসছে যখন আমরা তারিক কাজীকে ইনজুরির কারণে ম্যাচ থেকে হারাই ফেলছি। খুব মেজর ইঞ্জুরি না, কিন্তু ম্যাচ থেকে হারাই ফেলছি। সাবস্টিটিউশন আমার দরকার ছিল, আমার ফার্স্ট সাবস্টিটিউশন হয়েছে শাকিল আহাদ তপু। এবং সে এই গেমের মধ্যে যেই ইনপুট রাখছে, যেই একটা ফাইনাল ম্যান ট্যাকেল করছে, দ্যাট ইজ ওয়ান অফ আ কাইন্ড। আমরা সেটা দেখি না, আমরা সেটা রেগুলার দেখি না। ইভেন অ্যাট ইন্টারন্যাশনাল ফুটবল আমরা এই ধরনের সিচুয়েশনগুলো সারা জীবন মনে রাখি। আমার তো মনে আছে ফেদে ভালভার্দে যখন হচ্ছে গিয়ে মোরাতাকে ফাউলটা করছে ফাইনাল ম্যান গিয়ে, লাল কার্ড নিছে টিমের জন্য। বাট দিস টাইম শাকিল আহাদ তপু, হি ডিড আ সাকসেসফুল ট্যাকেল। ও ফাইনাল ম্যান হয়ে একটা সাকসেসফুল ট্যাকেল করছে পিছন থেকে। ক্যান ইউ ইভেন বিলিভ ইট? যেটা আমরা গতকাল চোখের সামনে দেখছি। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু হিম অ্যান্ড ক্ল্যাপস ফর হিম। এখন যদি আমরা অন্য কোনো প্লেয়ার নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই দেখো, এই গেমটা না ইন্ডিয়া প্রেশার দিছে আমাদেরকে, ইন্ডিয়া আমাদেরকে ভালো প্রেশার দিছে। আমরা সেকেন্ড হাফটাতে যখন ওদের দুইটা প্লেয়ার চেঞ্জ হয়েছে, 10 নম্বর জার্সি পরা একটা আর সানান না কি জানি নামের প্লেয়ার একটা, ওরা দুইজন যখন হচ্ছে কি ক্যাম আর উইং পজিশনে আসছে, আমরা ভালো প্রেশার খাইছি, বাট উই ডিডন্ট ব্রেক। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বেশি প্রবলেম আমরা যেই জায়গাটাতে ফেস করি যে ভাই, আমরা আমাদের কম্পোজার ধরে রাখতে পারি না, আমরা আমাদের ওই রিদমটা, ওই কামনেসটা ধরে রাখতে পারি না, আমরা গোল কনসিড করে ফেলি লাস্ট মোমেন্টে। আর এই জন্যই আমাদের হাত থেকে ম্যাচগুলো বের হয়ে যায়, ইভেন আফটার প্লেইং সো গুড অফ ম্যাচেস। কিন্তু এই গেমের মধ্যে আমাদের যে কোনো ধরনের ট্যাকটিক্যাল আলোচনা, আমাদের যে কোনো ধরনের কি বলে স্টোরি বোর্ডিং, যে আচ্ছা ম্যাচের মধ্যে কি হচ্ছে, যেখানে আমরা দেখতে পারতেছি যে আচ্ছা জায়ানকে উপরে খেলাচ্ছে, অল দোজ বুলশিট। ঠিক আছে, এই সব কিছুর আগে যেই জিনিসটা এই ম্যাচের মধ্যে দেখা গেছে, দ্যাট ইজ ইন্টেন্ট। যে ভাই আজকের ম্যাচটা জিততে হবে, উই ডোন্ট কেয়ার, আজকের ম্যাচ জিততে হবে, ম্যাচটা জিতে হেসে খেলে মাঠ থেকে বাইরে হইতে হবে। এটা আমি প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পারছি আজকের ম্যাচের মধ্যে। ফয়সাল আহমেদ ফাহিম, ঠিক আছে, দিস পার্টিকুলার প্লেয়ার যাকে নিয়ে আমরা এত সমালোচনা করি, ওর ব্যাপারে আমরা এই জিনিসটাও বলছি যে ফয়সাল ফাহিম ইজ একটু ট্রিকি টাইপ।
ফয়সাল ফাহিম একটু ফাস্ট অ্যান্ড পেসি টাইপ, কিন্তু ওর একটা প্রবলেম হয়ে যায় যে ফিজিক্যালিটিতে হি ইজ নট ভেরি স্ট্রং, ঠিক আছে? কিন্তু এই যে আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি ওকে উপরে খেলাই এবং ওকে দিয়ে যদি আমরা অ্যাটাক করাইতে চাই, তাহলে আমরা ওকে সাবস্টিটিউশন হিসেবে নিয়ে আসি। কারণ একটা আছে না যে একটা ঝলক দিয়ে যাবে, ফয়সাল আহমেদ ফাহিম কম টাইমে ওই ঝলকটার মতো লম্বা রানে তাকে হচ্ছে ফিজিক্যালি বিট করবে, কিন্তু এই গেমের মধ্যে সে আমার মুখের মধ্যে, ঠিক আছে, একটা কি বলবো যে মানে ফুটবলিং চর মারছে। কারণ এই গেমের মধ্যে আমি ফিজিক্যালি ফয়সাল আহমেদ ফাহিমকে যে মনস্টারাস পারফরমেন্স দিতে দেখছি, ওয়েন জায়ান ওয়াজ ডাউন, আমরা যখন তাজউদ্দিনকে নামাইছি, ওয়েন জায়ান ওয়াজ ডাউন, ফয়সাল আহমেদ ফাহিম ওয়াজ দ্যাট গাই যে কিনা নিচে নেমে বল ক্লিয়ার করতেছে, নিচে নেমে বল ট্যাকেল করতেছে। দ্যাট ইজ ইনসেইন। দেখো আমরা সবসময় এবং এই ভিডিওতেও হামজা চৌধুরীর কথা বলবো, শামিদ সোমের কথা বলবো, আমরা জায়ানের কথা বলবো, আমরা প্রত্যেকটা প্লেয়ার বাই প্লেয়ার কথা বলবো, বাট বিকজ আমরা সবসময় আমাদের নিজেদের প্লেয়ারদেরকে সমালোচনা করি এবং দ্যাট ইজ ফেয়ার টু, অ্যাজ ফ্যান্স উই এক্সপেক্ট, অ্যাজ ফ্যান্স, অ্যাজ আ কালেকটিভ নেশন আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি যে আমার যেই প্লেয়ারটা মাঠে খেলতেছে ও ভালো ফুটবল খেলবে, ও সেন্সিবল ফুটবল খেলবে, যেটা কিনা আমরা অনেক জায়গায় মিস আউট করছি, অনেক জায়গায় দেখি নাই, এবং সেটা নিয়ে সমালোচনা হওয়া উচিত, বিকজ দ্যাট ইজ দ্য স্পিরিট, দ্যাট ইজ দ্য পুশ, যেটার জন্য হচ্ছে গিয়ে এই ধরনের পারফরমেন্স বের হয় যে ভাই আমার ইন্টেন্ট ঠিক রাখতে হবে অ্যান্ড আই হ্যাভ টু পারফর্ম মাই 200%। সেই জিনিসটা মাঠে গতকাল আমরা দেখতে পারছি। ভাই দেখো, আমরা ইউজুয়ালি সাদউদ্দিনকে নিয়ে অনেক মাইরপিট করছি এবং মাইরপিটটা সবসময় তার এগেইনস্টেই করছে, কিন্তু তুমি যদি আমার প্রিভিউ দেখে থাকো, আমি একটা কথা বলছিলাম, সাদউদ্দিন যখন বাংলাদেশের জার্সি পরে মাঠের মধ্যে 11 জন হয়ে নামবে, তখন তাকে গালি দিয়ে লাভ নাই, বিকজ হি ইজ আওয়ার টিমমেট। অ্যান্ড এই গেমটা পার্টিকুলারলি সাদউদ্দিন আমাদেরকে টিমমেট মনে করে খেলছে যে ভাই এতগুলা মানুষ আমার দিকে তাকায় আছে, আই হ্যাভ টু পারফর্ম। আর ও পারফর্ম করছে দেখেই, ভাই তুমি এই জিনিসটা বিশ্বাস করো আর না করো, ও পারফর্ম করছে দেখেই পুরো টিমটা রিদম পাইছে। এটা জিনিসটা এই জন্য না যে আচ্ছা ভাই ও কি সবার থেকে ভালো করে ফেলছে, না, কারণ ওর থেকে যে লিস্ট এক্সপেকটেশনটা ছিল ও সেটা ওভারকাম করে ওভার পারফর্ম করতেছে। আর সেই জন্যই আমরা দেখতে পারছি যে পুরা টিম মানে একটা আছে না নির্ভার, ঠিক আছে, আমার প্রত্যেকটা প্লেয়ার নির্ভার হয়ে হচ্ছে কি নিজের বেস্ট পারফরমেন্সটা দিতেছে, অপোনেন্টের এগেইনস্টে তো পরে, নিজেদের এগেইনস্টে আগে। কারণ সাদের ফাইটটা ফার্স্ট অফ অল অপোনেন্টের আগে নিজের সাথে ছিল যে ভাই আই হ্যাভ টু পারফর্ম বেটার দেন মাই ইয়েস্টারডে, দেন মাই প্রিভিয়াস গেমস, অ্যান্ড বেটার দেন অল দোজ ইয়ার্স যেখানে আমি হচ্ছে গিয়ে পারফর্ম করছি, ভালো খেলছি, খারাপ খেলছি, যেটাই হয়েছে। আর সেই জিনিসটা ম্যাচের মধ্যে হয়েছে। অ্যান্ড বিফোর এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি কি বলবা বাংলাদেশের ফুটবলে যে কিং এর অ্যারাইভাল হয়েছে, বাংলাদেশের ফুটবলে যে একটা আছে না, মানে ছোটবেলায় যখন আমরা রাজা মন্ত্রী এই ধরনের গল্প টল্প পড়তাম, একটা আছে না যে দ্য মোস্ট কানিং মিনিস্টার, যে সবচেয়ে চালাক, সবচেয়ে কুলেস্ট মাই ভাই, যে আমি হইতে চাইলে রাজা হইতে চাই না, আমি এমন হইতে চাই, দ্যাট ইজ শামিদ সোম। That guy is so composed. That guy is so well built ফুটবলিং দিক থেকে। দ্যাট গাই ইজ সো স্মার্ট যে কিনা ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে পারে। হামজা চৌধুরী তো মানে আমাদের জন্য ওয়ান ইন আ মিলিয়ন, আমাদের স্টোরির জন্য, আমাদের ইতিহাসের জন্য ওয়ান ইন আ মিলিয়ন। বাট শামিদ সোম ইজ দ্যাট প্লেয়ার যে কিনা এই যে প্রমিসটা যে করছে আগের দিন প্রেস কনফারেন্সে যে ভাই আমরা 22 বছর পরে জিতবো, সেই জয়টা দিবে তোমাকে, পুরা ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করবে না। লেটস টক অ্যাবাউট হামজা চৌধুরী, কারণ আমি এই জিনিসটা না গেট কিপ করে রাখতেছিলাম যে ভাই ভাই হামজা ভাইয়ের ব্যাপারে আমি কথাবার্তা বলবো, কিন্তু আমি টাইম নিয়ে কথাবার্তা বলবো। আই হ্যাভ টকড অ্যাবাউট মেনি প্লেয়ার্স, লেটস টক অ্যাবাউট মিতুল মার্মা বিফোর উই টক অ্যাবাউট হামজা চৌধুরী। ভাই মিতুল মার্মা এই গেমের মধ্যে নামার আগে যে পরিমাণ গালি খাইছে, দ্যাট ইজ ইনসেইন। আর আমি যখন মাঠের মধ্যে দেখতেছিলাম যে গুরপ্রীত হচ্ছে কি 6 ফুট 5, তার এগেইনস্টে আমাদের কিপার মিতুল মার্মা, অ্যান্ড দে কুড নট পেনেট্রেট মিতুল মার্মা। গুরপ্রীতকে আমাকে গোল দিয়ে আসছি, হাউ হ্যাপি দ্যাট ইজ, হাউ ককি দ্যাট ইজ, যে ভাই আমরা একটু একটা আছে না যে ঠাটের সাথে বলতে পারি যে দিস ইজ ইট। মিতুল মার্মা গতকাল সেই পারফরমেন্সটাই দিছে। সে যখন ইনজুরির জন্য বারবার গেমের মধ্যে পড়ে গেছে বা হাঁপাই গেছে, যেটাই হয়েছে, আমরা তাকে কয়েকবার দেখছি সে মাঠের মধ্যে ডাউন, তারপরে প্রত্যেকবার উঠে যখন সে দাঁড়াইছে, মেবি অনেক মেজর সেভ অনেকগুলা ছিল না, বাট অনেক থ্রেট ছিল, অনেক 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 থ্রেট ছিল। ইন্ডিয়া আমাদের উপরে উঠে খেলছে, ইন্ডিয়া আমাদেরকে অনেক অ্যাটাক করার চেষ্টা করছে সেকেন্ড হাফে, দে লিটারেলি পুশড আস। আমি জানি এটা ইন্ডিয়ার বেস্ট টিম না, এটা নিয়ে ইন্ডিয়াও অনেক বেশি স্যাড, বাট দেন এগেন দে পুশড আস টু লিমিটস, যে লিমিটসের মধ্যে আমরা ফ্লজও করছি এবং আমরা সেটা রিকাভারও করছি, এবং এই রিকাভারির ক্যাপ্টেনটা ছিল হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরী, ও মাই গড, আমি প্রবাবলি সারা জীবন
এই ট্যাগটা নিয়েই থাকতে চাই যে ভাই আমি হামজা দাওয়ান চৌধুরীর খেলা লাইভ দেখছি নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, অ্যান্ড আমি একটা ফ্যান বয়। হাউ গুড ইজ ই? সে আমাদের প্রিভিয়াস গেমসগুলোতে গোল স্কোর করছে, সে আমাদের প্রিভিয়াস গেমগুলোতে গোল স্কোর করে আমাদেরকে ম্যাচ বের করে দিচ্ছে, বাট ইন দিস গেম হি ওয়াজ দ্যাট পিলার যে ভাই আমার সব পিলার, আমার একটা ফুল ব্যাক জায়ান ইনজুর্ড হয়ে মাঠের বাইরে গেছে, জায়ানের জন্য হচ্ছে গিয়ে বিগ শাউট, কারণ প্লেড অ্যান অ্যামেজিং গেম। আমার তাজুদ্দিন আমি মাঠে নামাইছি, আমার তারিক কাজী চলে গেছে, আমি শাকিল আহাদ তপু নামাইছি, বাট হি ওয়াজ দ্যাট পিলার যে কিনা এই বিশ্বাসে নামছে যে ভাই সব কিছু যদি ভেঙে যায় তাও আমি দাঁড়ায় থাকবো, আই উইল বি দ্যাট ফাইনাল পিলার বিফোর মাই কিপার, যে কিনা সবকিছু সেভ দিসবে। আর এই ম্যাচের মধ্যে পার্টিকুলারলি সে যতগুলা এরিয়াল বল জিতছে, মাই গড, যতগুলা এরিয়াল বল জিতছে, দ্যাট ইজ অন আনাদার লেভেল। এই গেমের মধ্যে পার্টিকুলারলি ইন্ডিয়ার সাথে আমাদের যেরকম ফাইট হইছে, আমাদের ওই এক্স ফ্যাক্টরটাই কাজে দিচ্ছে, দ্যাট উই হ্যাভ আওয়ার হামজা। আমি টেকনিক্যালি যদি একটু আলাপ আলোচনা দিতে যাই, অফকোর্স এই গেমটা ইন্ডিয়া অনেক টাইট গেম খেলছে, অনেক কম্পোজড এবং কম্প্যাক্ট গেম খেলছে, যখন তারা উঠছে একসাথে উঠছে, যখন তারা নামছে একসাথে নামছে। বাট লেটস টক অ্যাবাউট ভাই এই গেমের মধ্যে আমার ইন্টেন্টটা আমাকে কিভাবে ট্যাকটিক্যালি বেনিফিট করছে। কারণ এই গেমের মধ্যে আমি দেখতে পারি নাই যে আমরা 3 ম্যান ব্যাক পোস্টারে গিয়ে জায়ানকে উপরে তুলে দিছি, না, দ্যাট ওয়াজ দিস গেম ওয়াজ প্রপারলি বিল্ট। এই গেমে আমরা 4 ম্যান ব্যাক খেলাইছি, আমার সোহেল রানা খেলছে। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট এল কাপিতানো। এল কাপিতানো ভাই দেখো, এল কাপিতানো যখন আমি বলি নিজের দেশের জন্য আমার জামাল ভুঁইয়ার কথা মনে পড়ে, বাট এই গেমের মধ্যে পার্টিকুলারলি সোহেল রানা যতটা ফিউরিয়াসলি খেলছে, যতটা অ্যাক্টিভলি খেলছে, ইভেন ইফ ফর আ ডে, ইভেন ইফ ফর আ নাইট, হি ওয়াজ আওয়ার ক্যাপ্টেন লাস্ট নাইট, অ্যান্ড সে ওই রকম পারফরমেন্সই দিছে, সে ওই রকম পারফরমেন্সই দিছে। হ্যাঁ, ফ্লস ছিল এই গেমের মধ্যে, আমি যদি ফ্লস নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই অনেকগুলা ভুল আছে বাংলাদেশের গেমের মধ্যে, এবং থাকাটা স্বাভাবিক না, কারণ আমরা তো এখনো ফুটবলিং নেশন হিসেবে গ্রো করতেছি, আর এটা থাকবে, সামনের টাইমে থাকবে, আমরা এটা নিয়েও কথাবার্তা বলবো। বাট সোহেল রানা এই গেমের মধ্যে, সাপোজ আমি যদি বলতে চাই, অনেকগুলা সিচুয়েশন এরকম ছিল যেখানে সোহেল রানা ম্যান মার্ক করে নাই, হি ওয়াজ ফ্রি, যে কিনা ডিসিডিএম খেলতেছে, তার তো ফ্রি থাকার কথা না, সে অপোনেন্টের প্লেয়ার ধরে রাখবে, সে ম্যান মার্ক করে নাই। কিন্তু এভরি টাইম সে যখন ফিজিক্যালি ইনভলভ হয়েছে, সে যখন ট্যাকেলসগুলো নিয়েছে, ইন্টারসেপ্ট করতে গেছে, ভাই একটা সলিডিটি আমরা ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছি। তার 2টা লং বল আমার কাছে মনে আছে যখন আমরা, সে হচ্ছে গিয়ে রাইট উইংয়ে খেলাইছে, ইনসেইন ইনসেইন, জাস্ট ফর দ্য পজিটিভিটি, জাস্ট ফর দ্য পজিটিভ ইন্টেন্ট আমরা এই গেমটা এত ভালো ফুটবল খেলতে পারছি। ঠিক আছে, তাজউদ্দিন এই গেমের মধ্যে সাবস্টিটিউশন হিসেবে নেমে, আই ওয়াজ ভেরি ভেরি টেন্সড যখন এই ধরনের সিচুয়েশনটা হয়েছে, কারণ আমরা একবার আমাদের একটা ডিফেন্ডার চেঞ্জ করছি, আমরা আরও একটা ডিফেন্ডার চেঞ্জ করতেছি, যেখানে সাদ, যে কিনা রাইট ব্যাক পজিশনে ভালো খেলতেছিল, তাকে শিফট করে আমরা লেফটে নিয়ে গেছি, দেন তার ভাই তাজকে নামাইছেন, বোথ অফ দ্য ব্রাদার্স, ও মাই গড, ফর দিস গেম অনলি। এই গেমের মধ্যে প্লেয়ারদেরকে নিয়ে কথাবার্তা বলতে গেলে ভাই দেখো, আমি অনেক স্পিচলেস হয়ে গেছি, আমি অনেক স্টান্ড হয়ে গেছি গতকাল যখন ফাইনাল হুইসেলটা দিছে। আই কুড নট বিলিভ মাই আইজ যে ভাই এই জিনিসটা হইছে, অ্যাকচুয়ালি হইছে, আমরা ফাইনালি একসাথে চিল্লাইতেছি যে উই ওয়ান। ঠিক আছে, বাট দিস প্লেয়ার্স যারা কিনা আমাদের জন্য খেলছে, এবং যারা কিনা আমাদের জন্য বেস্ট পারফরমেন্সটা দিছে, অ্যান্ড এই প্লেয়ারদের মধ্যে সবচেয়ে একটা শার্প কান্ডারি হচ্ছে গিয়ে রাকিব, সবচেয়ে শার্প কান্ডারি হচ্ছে রাকিব। ভাই রাকিব গতকাল যেই রানটা বের করছে, দ্যাট ইজ ওয়ান অফ আ কাইন্ড রান, এবং আমি প্রিভিউতেও বলছি ভাই রাকিবের সাথে, রাকিবকে দিয়ে যদি প্রেস করাইতে হয়, ওকে একটা মিডিয়াম লেভেলের হইলেও একটা প্রেসিং পার্টনার আমরা দিই। ঠিক আছে, আর সেই জিনিসটা রাকিব যেভাবে ইউটিলাইজ করবে, রাকিব ভাই বাংলাদেশে এমন রান কয়টা প্লেয়ারকে তুমি দেখছো বের করতে? মেবি বের করছে, তখন তো আমার জন্মও হয় নাই, বাট আমরা আমাদের লোকাল প্লেয়ারদেরকে নিয়ে ইনাফ কথা বলি না, এবং তাদের গ্রোথ নিয়ে ইনাফ কথাবার্তা বলি না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, কমন ম্যান। গতকালকে খেলা দেখে আমার মাথাটা জাস্ট আউলায় গেল যে উই ওন দিস গেম হামজার লিডারশিপে, পিচের মধ্যে হামজার লিডারশিপে, কিন্তু গেমটা তো বের করছে আমাদের লোকাল প্লেয়াররা। শাকিল আহাদ তপু গেমটা বের করছে, মিতুল মার্মা গেমটা বের করছে, শেখ মোরসালিন গোলটা স্কোর করছে। সি এই প্লেয়ারটা, কেমন এই প্লেয়ারটা তো চার্মিং একটা প্লেয়ার মোরসালিন। কেন বলতেছে এই কথা, মানে এভরি টাইম দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, হি উইল বি দেয়ার, হি উইল বি দেয়ার। শুধুমাত্র একটা গেমের কথাই বলতেছি না, আমি অনেকগুলা গেমের কথাই বলতেছি। যে মানে দেখো ভাই, একটা শুকনা শাকনা ছেলে মনে হবে তোমার কাছে যে আরে আমার স্ট্রাইকারটা একটু লম্বা হইলে ভালো হবে, যে কিনা একটা অ্যাটাকে খেলতেছে, তোমার এই থট প্রসেসটা থাকবে। কিন্তু ও না গোল বের করে, এবং ও সেক্সি সেক্সি গোল বের করে। আমি সরি, আই এম ইউজিং মিস ওয়ার্ডস, বাট দেন এগেইন ওর গোলগুলো এমনই হয়, এমনই হয়। হোয়াট আ প্লেয়ার রাকিব, হোয়াট আ প্লেয়ার।
আমি না প্লেয়ারদের কথা যত বলতেছি ততই হচ্ছে গিয়ে প্লেয়ারদের অ্যাপ্রিসিয়েশন করে যাইতেছি, বাট একটা জিনিস ভুললে চলবে না ভাইয়া, এটা মনে রাখতে হবে যে দিস উইন ওয়াজ নট আ সাকসেস, দিস উইন ওয়াজ আ ফার্স্ট স্টেপ, দিস উইন ওয়াজ আ ফার্স্ট স্টেপ আফটার এভরিথিং, আফটার এভরিথিং আমরা এই ফার্স্ট স্টেপটা নিতে পারছি। আমরা অনেক দিন ধরে সাফার করে আসছি, আমরা অনেক দিন ধরে ম্যাচের পর ম্যাচের পর ম্যাচ হেরে আসছি, দেন আমাদের ইনক্লুশন হয়েছে নতুন প্লেয়ারদের যারা কিনা আমাদের জার্সিতে আমাদের জন্য পাগল খেলা দিচ্ছে, রাইট তাই না? আমাদের লোকাল প্লেয়াররাও হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে ইন্টেন্ট শো করতেছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কোয়ালিফাই করি নাই, হ্যাঁ আমরা 22 বছর পরে ইন্ডিয়ার এগেনস্টে জিতছি, অ্যান্ড দিস ওয়াজ নট জাস্ট আ উইন ইন টার্মস অফ ফুটবল, দিস ওয়াজ আ উইন ফর দ্য নেশন। কারণ আই এম নট গোনা টক অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড আই এম নট গোনা টক অ্যাবাউট অল আদার স্টাফ যেটা কিনা হয়েছে, বাট দিস ওয়াজ আ উইন ফর দ্য নেশন, অ্যান্ড ওয়াই, ইউ নো ওয়াই দিস ওয়াজ আ উইন ফর দ্য নেশন। দ্যাটস ইট। আমরা যদি ফুটবলের কথা ব্যাক করি ভাই, দেখো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। এই স্টেপের পরে আস্তে আস্তে অনেক কিছু হবে, হয়তো আমাদের সামনের টার্গেট এটাই থাকবে যে আমরা নেক্সট বড় কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করব, তারপরে টার্গেট এটা থাকবে যে আমরা নেক্সট বড় কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করার পরে উই আর গোনা প্লে আওয়ার বেস্ট। এবং আমি দেখতেছি যে এইখানে আমরা, আমি তুমি পার্টিকুলারলি আমরা, ঠিক আছে, আমরা যদি প্রত্যেক জায়গায় সমালোচনা করি এবং প্রত্যেক জায়গায় স্পেস না ছাড়ি, ঠিক আছে, সেই জায়গাগুলোতে একটা আছে না যে সাফোকেশন, সাফোকেশন হবে। আমাদের 10 বছর 15 বছরের চিন্তা করা উচিত, কারণ 15 বছর পরে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো সেটার কর্নারস্টোন হবে আজকের এই আজকের এই ম্যাচটা, আজকের এই জয়টা। বুঝছো, ইন্ডিয়ার সাথে খেলার পরে আমরা এমন একটা রিদমে আসছি দ্যাট উই স্টার্টেড ডেভেলপিং সো মাচ যে আমরা লোকাল প্লেয়ার হোক, আমাদের এই যে এনআরবি প্লেয়ার হোক, আমরা যেটাই বলি না কেন, আমরা ওই রিদমে খেলতে পারতেছি যে আমরা এক টিমের প্লেয়ার। এটা বোঝা যাচ্ছে না যে ভাই দের ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য পারফরমেন্সেস। রাকিবের ওই রানটা যতটা ইম্পর্টেন্ট ছিল, শামিদ সোমের কম্পোজার ততটা ইম্পর্টেন্ট ছিল এই গেমের মধ্যে পার্টিকুলারলি। বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। আমাদের ওই লম্বা সময় চিন্তা ভাবনা করতে হবে, বাট এই লম্বা সময়ে দ্য এভরি স্টেপ উই টেক, এভরি স্টেপ উই টেক হ্যাজ টু বি ইম্পর্টেন্ট, হ্যাজ টু বি ফর আস, হ্যাজ টু বি ফর দ্য ফ্যান্স, হ্যাজ টু বি ফর দ্য ফুটবল, ফর দ্য পিওরেস্ট ইমোশন ফর ফুটবল। এখানে যদি ক্যাবরেরাকে স্যাক করতে হয় দেন স্যাক হেম। লম্বা সময় ধরে আমাদেরকে রেজাল্ট দিতে পারে নাই দেন স্যাক হিম, চাপ নাই। কারণ মাঠের মধ্যে ভাইয়া খেলবে ওই প্লেয়াররাই যারা কিনা ইন্টেন্ট শো করতেছে, এবং গতকালকের গেমের মধ্যে বোঝা গেছে যে এই প্লেয়াররা দেশের জন্য, জার্সির জন্য ইন্টেন্ট শো করতে পারে, করছে, করে একটা ম্যাচ জিতছে। তো সেই হিসাবে আমার যেই এডুকেটেড, যেই কোচই আসুক না কেন, যে কিনা গুড ইনাফ, আমাদের প্লেয়াররা যদি ওই ইন্টেন্ট ধরে রাখতে পারে কোচ থেকে বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু ক্যাবরেরা যেহেতু লং রানে আমাদেরকে বেনিফিট করতে পারে নাই, লেটস স্যাক হিম। চাপ নাই তো, কিসের চাপ? অফকোর্স উই শুড, বাট দেন এগেন ও যদি জিনিসটা যদি এমন হইতো যে লাস্ট 5টা ম্যাচের মধ্যে আমরা 4টা জিতে গেছি, তখন হয়তো আমরা বলতাম যে না, লেটস নট স্যাক হিম। পুরো জিনিসটা মোমেন্টামের উপর আছে, পুরো জিনিসটা মোমেন্টামের উপর আছে, আর এখন আমরা যেই মোমেন্টামে আছি দ্যাট ইজ ইনসেন। সো আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর তুমি যদি এই ভিডিওটা পুরাটা দেখে থাকো, এখন পর্যন্ত পুরাটা দেখে থাকো, থ্যাঙ্কস টু ইউ, বিকজ ইউ ওয়াচড দিস ভিডিও। কারণ এই ভিডিওটা আমি কোনো পার্টিকুলার কন্টেন্ট হিসেবে চিন্তা করতেছি না, বিকজ দিস ইজ মাই হার্ট টকিং আউট। 20 মিনিট কথা বলে ফেলছে ভাই, কাম অন, লেটস গো। সো ইয়া গাইস, until the next time, let's see how far we go. Ta-da.